অবশেষে অনূর্ধ্ব-18, অনূর্ধ্ব-19 বা অনূর্ধ্ব-20 সাফের ফাইনালে পুরুষ বিভাগে ভারতকে হারিয়ে বাংলাদেশের প্রথম শিরোপা জয়। বাংলাদেশ বয়সভিত্তিক সাফে প্রথমবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল 2017 সালে। সেবার সিলেটে অনুষ্ঠিত অনূর্ধ্ব-15 সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে জিতেছিল। সেই ম্যাচও জিতেছিল তারা টাইব্রেকারে। আবার সিলেটের থেকে আরও দূরে আরব সাগরের বুকে থাকা মালদ্বীপের মাঠে এবার বাংলাদেশ সেই ভারতকে হারালো ফাইনালে, সেই একই কায়দায় টাইব্রেকারে। মালেতে অনূর্ধ্ব-20 পুরুষ সাফের ফাইনালে বাংলাদেশ ভারতকে 4-3 গোলে হারিয়ে এই আসরের শিরোপা পুনরুদ্ধার করেছে। 2024 সালে বাংলাদেশ প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-20-এর চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার তারা অবশ্য ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল নেপালকে। সেমিতে ভারতকে বিদায় করার পর ফাইনালে তাদের নেপালের সাথে সাক্ষাৎ। সেই ম্যাচে বাংলাদেশ জিতে প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 সাফের শিরোপা ঘরে এনেছিল। গত বছর অনূর্ধ্ব-20-এর বদলে অনূর্ধ্ব-19 সাফ হয়েছিল, এটি এফসির আসরের সাথে মিল রেখে। সেবার বাংলাদেশ টাইব্রেকারে হেরেছিল ভারতীয়দের কাছে। ফাইনালে ওই হারের বদলাই যেন এবার বাংলাদেশ নিয়েছে মালদ্বীপের মালে ন্যাশনাল স্টেডিয়ামে। গোলশূন্য 90 মিনিটের খেলা শেষে টাইব্রেকারে বাংলাদেশ তাদেরকে 4-3 গোলে হারায়। আর এই জয়ের মাধ্যমে বাংলাদেশ কিছু প্রতিশোধও নিয়েছে, বেশ কয়েকটি প্রতিশোধ। এই অনূর্ধ্ব-19 বা অনূর্ধ্ব-20-এর সাফের আগের যে 3টি ফাইনালে ভারতের সাথে বাংলাদেশে দেখা হয়েছিল, 3টিতে বাংলাদেশ হেরেছিল। 2019 সালে অনূর্ধ্ব-19 সাফের ফাইনালে বাংলাদেশ 10 জন নিয়ে 1-2 গোলে হেরেছিল এই ভারতীয়দের কাছে। 2022 সালে ভারতের মাঠে অনূর্ধ্ব-20 সাফের ফাইনালে 90 মিনিটে খেলা 2-2 শেষ হওয়ার পর অতিরিক্ত 30 মিনিটের সময় ভারত আরও 3টি গোল দেয়, পরে ভারত ধরে রাখে শিরোপা। আর 2025 অর্থাৎ গত বছর ভারতের মাঠেই অনূর্ধ্ব-19 সাফ হয়েছিল। সেখানে 1-1 90 মিনিটে খেলা শেষ হওয়ার পর টাইব্রেকারে ভারত বাংলাদেশকে পরাজিত করে। সেই 3 হারের প্রতিশোধ এবার মালের মাঠে নিয়েছে পিটার কক্স বাহিনী। সেই সাথে বাংলাদেশ গত বছর ভারতের কাছে 2 দফা টাইব্রেকারে সাফের বয়সভিত্তিক আসরের ফাইনালে হেরেছিল। প্রথমটি অনূর্ধ্ব-17 সাফে 2-2 শেষ হওয়া ম্যাচে বাংলাদেশ টাইব্রেকারে তাদের কাছে হেরেছিল। এরপর অনূর্ধ্ব-19 সাফেও টাইব্রেকারে হার। সেই 2 হারের বদলা নেওয়া হয়েছে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে ফাইনালে অনূর্ধ্ব-20 অনূর্ধ্ব-19 আসরের ফাইনালে ভারতের বিপক্ষে জয়। একই সাথে বাংলাদেশ অতীতে যে কয়েকটি ম্যাচে ভারতের কাছে টাইব্রেকারে হেরেছিল সেমিফাইনাল বা ফাইনাল, সেটির একটি বদলা হলো এর মাধ্যমে। 1985 সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমসের ফাইনালে বাংলাদেশ স্বর্ণজয়ী ম্যাচে অর্থাৎ ফাইনাল ম্যাচে ভারতের কাছে হেরেছিল টাইব্রেকারে। 1994 সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল ব্রিস্টল সার্ক ফুটবল টুর্নামেন্ট। সেই আসরে বাংলাদেশ ভারতের কাছে টাইব্রেকারে ধরাশায়ী হয়েছিল। 2015 সালে প্রথমবারের মতো যে অনূর্ধ্ব-19 সাফ হয়েছিল নেপালে, সেখানেও বাংলাদেশ ভারতের বাধা পেরোতে পারেনি সেমিফাইনালে, তাদের কাছে হেরেছিল টাইব্রেকারে। এই যে টাইব্রেকারে হারের এতদিনের কষ্ট, সেটারই বদলে এবার বাংলাদেশ নিয়েছে। মাঝে অবশ্য বাংলাদেশ গত বছর যা আগেই বলেছি অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-19 সাফের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে হেরেছিল। সব হারেরই বদলা এবার নিয়েছে। আর এর মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-20 সাফের শিরোপা জিতল। এর আগে বাংলাদেশ 2024 সালে কোচ মারুফুল হকের নেতৃত্বে নেপালকে ফাইনালে 4-1 গোলে হারিয়ে এই শিরোপাটি ঘরে তুলেছিল। বাংলাদেশ মালের মাঠে এই ম্যাচে 90 মিনিটে জিততে পারত। প্রথমার্ধে বাংলাদেশের খেলোয়াড়রা কয়েকটি চান্স মিস করেন। রোনাল্ড সলিভান, অপুর রহমান এরা গোল করতে পারেননি। আবার 90 মিনিট শেষে ইনজুরি টাইমে রোনাল্ড সলিভান একা পেয়ে গিয়েছিলেন ভারতীয় গোলরক্ষককে। তবে এই যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলারের শটটি গোলরক্ষকের 2 পায়ের ফাঁক গলে না গিয়ে পায়ের মধ্যে আটকে যায়, ফলে বাংলাদেশ তখন জিততে পারেনি। পরবর্তীতে বাংলাদেশ টাইব্রেকারে জিতেছে 4-3 গোলে। ইসমাইল হোসেন মাহিন ভারতের প্রথম শটটি রুখে দেন। এরপর মুর্শিদ আলীরা একে একে গোল করার পর চতুর্থ শটে যদি স্যামুয়েল রাকসাম
বল জালে পাঠাতে পারতেন, তাহলে তখনই হতো শিরোপা উৎসব। তা না হওয়ায় তার শট ক্রসবারে লাগায় এবং ভারত তাদের পরের শট মিস করায় বাংলাদেশের জন্য শেষ শটে জয়ের বাধ্যবাধকতা ছিল, গোল করার বাধ্যবাধকতা ছিল। রোনাল্ড সুলিভান ডান পায়ের চমৎকার শটে ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করেন। সাথে সাথে গ্যালারি, টিভি পর্দার সামনে সবখানে বাংলাদেশি খেলোয়াড়দের উল্লাস, মাঠে তো ফুটবলাররা উল্লাসে মেতেছিলেনই। পিটার কক্স বাহিনী এবার এই শিরোপা আনলো। এর মাধ্যমে মালদ্বীপের মাঠে প্রথমবারের মতো বাংলাদেশের ফুটবল বড় কোনো সাফল্য পেল। 2000 সালে গোল্ডেন জুবিলি টুর্নামেন্টে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। 2021 সালে সাফে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। ফুটবলে এইবারই প্রথম বয়সভিত্তিক আসর হলো মালদ্বীপে। সেই মালদ্বীপেই এই প্রথম আসরটি শিরোপা জয়ের মাধ্যমে সাক্ষী হয়ে থাকলো বাংলাদেশ অনূর্ধ্ব-20 জাতীয় ফুটবল দল।